নমস্কার বন্ধুরা, মুন কিচেনে আপনাদের স্বাগত। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। ফ্রিজ ছাড়া কেমন ভাবে কাঁঠালের বীজ সংরক্ষণ করে রাখা যায় তা আপনাদের আজ দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে কাঁঠালের বীজ নেওয়া হয়েছে, এর থেকে ফাটাগুলোকে আলাদা করতে হবে, কারণ ফাটাগুলোতে ছত্রাক জন্মে যায় বলে এগুলোকে আলাদা করে নিতে হবে। একটা দিন ভালো করে ধুয়ে শুকিয়ে নেওয়া হয়েছে রৌদ্রে। ফাটাগুলোকে কিন্তু আলাদা করা হয়ে গেছে। একটা প্লাস্টিকের কৌটো নিয়ে নেওয়া হয়েছে, এর মধ্যে দিয়ে দিতে হবে চাল। চাল কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কাঁঠালের বীজগুলো এর ওপর থেকে দিয়ে দিতে হবে। ফ্রিজ ছাড়াই কিন্তু 1 বছর পর্যন্ত আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারেন। এখানে নিয়ে নেওয়া হয়েছে নিম পাতা। নিম পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। ওপর থেকে আবার চাল দিয়ে দিতে হবে। এবার একটা ঢাকনার সাহায্যে এর মুখটা আটকে দিতে হবে। আপনারা কিন্তু এটাকে যে কোনো জায়গায় রেখে দিতে পারেন। প্রথম পদ্ধতি হয়ে গেল, এবার দ্বিতীয় পদ্ধতি দেখানো যাক। প্রথম পদ্ধতি কিন্তু দেখানো হয়ে গেছে, এবার দ্বিতীয় পদ্ধতিতে চলে আসা হয়েছে। ফাটা কাঁঠালের দানাগুলোকে আলাদা করে নেওয়া হয়েছে। এখানে আমরা মাটির হাঁড়ি ব্যবহার করছি, আপনারা কিন্তু অবশ্যই মাটির পাত্রে রাখতে হবে, তবেই ভালো থাকবে। এতে দিয়ে দিতে হবে ছাই। এই কাঁঠালের আঠিগুলোকে এইভাবেই দিয়ে দিতে হবে উপর থেকে। আপনারা কিন্তু চাইলে বড় পাত্রে অনেক কাঁঠালের আঠি সংরক্ষণ করে রাখতে পারেন। আবার উপর থেকে দিয়ে দিতে হবে ছাই। হাঁড়িতে কিন্তু দেখুন ছাই ভর্তি করা হয়ে গেছে কাঁঠালের আঠি দিয়ে। এমন একটা কাপড়ের ব্যাগ নিয়ে নেওয়া হয়েছে। আপনারা কিন্তু চাইলে প্লাস্টিকের ব্যাগও ব্যবহার করতে পারেন। কাপড়ের ব্যাগে রাখলে কিন্তু অনেকদিন পর ভালো থাকে। এটাকে এবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু মুড়িয়ে নিতে হবে। প্লাস্টিকের ব্যাগ থাকলে শুধু ওপরে হালকা হালকা ফুটো ফুটো করে দিতে হবে। দুটো পদ্ধতি আপনাদের দেখালাম। আগেকার দিনে তো ফ্রিজ ছিল না, মানুষ এইভাবেই কাঁঠালের আটি সংরক্ষণ করে রাখতো, আর ফ্রিজের থেকেই বেশি ভালো থাকতো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।